On your multicultural radio station. The time at EBI is approaching 9:30 and it's almost time for the Bangladesh Community Programme. To all the Bangladesh community, Shuvo Shonda. I hope you sit back and enjoy this evening's programme on 5EBI FM. হ্যালো অ্যাডিলেইড, শুভ সন্ধ্যা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান রেডিও বাংলা অ্যাডিলেইড 103.1 FM এ, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। অনুষ্ঠানটির পুরোটি সময় জুড়ে আমি আছি আপনাদের সাথে আদনান এবং আমি রয়েছি সানি। থ্যাঙ্কস আদনান। ওয়েলকাম টু রেডিও বাংলা 103.1 FM। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিবারের মতো আমাদের আজকের এই অনুষ্ঠানে। আজ প্রথমবারের মতো অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছে আমি এবং আদনান, এবং আমরা কিছুটা এক্সাইটেড এবং অনেকটাই নার্ভাস। সানি, নার্ভাস হওয়ার কোনোই কারণ নেই, লাইফে কিন্তু অনেক কিছুই প্রথমবারের হয়। আর হ্যাঁ, আমি তো আছি তোমার সাথে। ও তাই নাকি? বাট আদনান, আমি যতটুকু জানি এটাও তোমার জন্য প্রথমবার, ইফ আই এম নট রং। আরে ভাই, একটু পার্ট নিলাম আর কি, দুজনই ভেঙে পড়লে হবে নাকি? থেকে চিল পিল ব্রো। আসলেই অনেক কিছুই লাইফের প্রথমবারের মতোই হয়। বাট হ্যাঁ, শ্রোতা বন্ধুরা, উইল বি tonight's entertainment, so where fun is guaranteed. So lay back and stay tuned at 103.1 FM. হ্যাঁ শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুরুতে আমি কিছু কথা বলতে চাই। সেটি হচ্ছে আমাদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আরবিএ টিমকে, যাদের সহযোগিতা এবং সাপোর্ট ছাড়া আমরা এখানে হয়তো আসতে পারতাম না এবং আপনারাও আমাদের মধুর কণ্ঠ শুনতে পারতেন না। ঠিক বলেছে সানি। থ্যাঙ্কস টু রেডিও বাংলা টিম, তাদের আন্তরিকতা আর সাপোর্ট আমাদেরকে অনেক বেশি সাহস জুগিয়েছে। হ্যাঁ অবশ্যই। আর আরেকটি বিষয় যেটি না বললেই নয়, সেটি হচ্ছে শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানটি আপনাদের জন্য, সো আপনাদের ইনভলভমেন্ট ইজ হাইলি অ্যাপ্রিশিয়েটেড, কারণ আপনাদের ইনভলভমেন্টই এই অনুষ্ঠানটিকে আরো প্রাণবন্ত করে তুলবে। তুমি কি বলো আদনান? তোমার সাথে একদমই একমত আমি সানি, কিন্তু প্রশ্ন দাঁড়ায় কিভাবে? ওয়েল, কমিউনিকেশন। শ্রোতা বন্ধুরা, আমরা যদিও এই মুহূর্তে আপনাদের কল নিতে পারছি না, তবে আপনারা আপনাদের পছন্দের গানগুলো আমাদেরকে রিকোয়েস্ট করতে পারবেন থ্রু ফেসবুক। শুধু তাই নয়, আপনারা আপনাদের প্রিয়জনকে কিছু ডেডিকেট করে কিছু কথাও আমাদের মাধ্যমে বলতে পারবেন। সো লাইক আস অন ফেসবুক at রেডিও বাংলা অ্যাডলাইড and stay tuned at 103.1 FM. শ্রোতা বন্ধুরা, যারা আমাদের গান রিকোয়েস্ট করেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করব আপনাদের পছন্দের গানটি প্লে করার জন্য। আরেকটি কথা বাড়াতে চাই না, কারণ সানিয়ার চোখে মুখে একটি বিরক্তির ভাব দেখতে পাচ্ছি। ভাই, আপনি কি কিছু বলতে চান? না ভাই, বিরক্তির তো এখানে কিছু নাই, জাস্ট একটু অ্যানয়েড। আর ইউনিক হলো, সারাদিন লেকচার শোনার পর একটু গান শুনতে ইচ্ছা করতেছিল, কান টান ঝালাপড় হয়ে গেছে লেকচার শুনতে। আচ্ছা, তাহলে গান শুনতে যাচ্ছেন? আবার জিগায়, আমি মনে করি যে শ্রোতা বন্ধুরা ঠিক তাই চায়। আচ্ছা, মন্দ হয় না। তাহলে শ্রোতা বন্ধুরা, শুনে আসি আজকের অনুষ্ঠানের প্রথম গানটি। হাসনা সে হাসি মধুময়, তুমি আর নেই সে তুমি। জানি না কেন এমন হয়, জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি।
শাকের বেনি দোলে না বাঁশি শুনে তোমার চোখে বিজলি খেলে না মেঘের তরাজলে গুনগুন করো না সময়ে গুনগুন গুনগুন করো না সময় তুমি আর নেই যে তুমি তুমি আর নেই যে তুমি। শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেইড 103.1 FM। আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। সানি, আশা করি তুমি এখন একটু হলেও বেটার ফিল করছো। হ্যাঁ, মাচ বেটার। থ্যাঙ্কস এই গানটি প্লে করার জন্য। অ্যাকচুয়ালি গানটি অনেক পুরনো একটি গান, বাট যতই শুনি না কেন কখনো পুরনো হয় না। হ্যাঁ, আসলেই আমারও অনেক প্রিয় একটি গান। গানটির অনেকগুলো ভার্সন রয়েছে, বাট কিছুক্ষণ আগে যেটি প্লে হলো সেটি ছিল ওল্ড স্কুল ব্যান্ডের কভার ভার্সন। গানটা অনেক সিম্পলি প্রেজেন্ট করা হয়েছে, বাট সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট। হ্যাঁ, আই ডোন্ট মাইন্ড লিসনিং টু ওল্ড স্কুল, বাট আমার অরিজিনাল ভার্সনটা বেশি বস লাগে। কোনটার কথা বলছো সানি? ফুয়াদ ফিচারিং শুভ? আসলে না, আমি তোমাকে এখানে একটু কারেক্ট করতে চাই। অরিজিনাল ভার্সনটা আসলে ফুয়াদ ফিচারিং শুভ ছিল না। অরিজিনাল ভার্সনটা অ্যাকচুয়ালি গিয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় এস ডি বর্মন স্যার, এবং সেটার অ্যাকচুয়ালি রিমেক ছিল ফুয়াদ ফিচারিং শুভ। এবং আমাদের এস ডি বর্মন স্যারের কিন্তু আরো অনেক গান রয়েছে যেটা আমরা যেমন সচরাচর শুনি, যেমন নিটল পায়ে নিশীথে যেও ফুলো বনে, বাঁশি শুনে আর কাজ নাই, কি করি আমি, আরো অনেক। জি, কিন্তু আমরা কিন্তু আসলে জানি না যেটা আসলে এস ডি বর্মন স্যারের গাওয়া। এবং হ্যাঁ, এই জিনিসটার জন্য আমাদের অ্যাকচুয়ালি থ্যাঙ্কস দেওয়া উচিত আমাদের বর্তমান জেনারেশন মিউজিক আর্টিস্টদের, যে ওরা খুব ভালো একটা এফেক্ট পুট করতেছে, যে এই পুরোনো গানগুলোকে একটি নতুন রূপ দেওয়ার চেষ্টা করতেছে, যার জন্য আমরা এই তরুণ প্রজন্ম এই গানগুলো শোনার সুযোগ পাচ্ছি। একদম ঠিক বলেছো ছানি। ধরো রবীন্দ্রসঙ্গীত কিংবা নজরুল গীতি, যা অনেস্টলি আমরা এই জেনারেশনের ছেলেমেয়েরা কিন্তু একদম শুনতেই চায় না, বাট আর্টিস্ট লাইক অর্ণব এবং আরো অনেকেই রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতিকে এমন একটি সুন্দর রূপ দিয়েছেন যে আজকাল তোমার বাসায় গেলেও রবীন্দ্রসঙ্গীত শোনা যায়। যাই হোক, ফিরে যাই শ্রোতাদের কাছে। সানি, একটু আগে তুমি বলছিলে আমাদের অডিয়েন্সদের ইনভলভমেন্ট এই অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তুলবে। একটি গুড নিউজ আছে কিন্তু। তাই নাকি? কি সেটা? সেটা হলো আমাদেরকে এক বন্ধু রিকোয়েস্ট করছেন তার পছন্দের একটি গান। ও হ্যাঁ, আমি পোস্টটা কিছুদিন আগে দেখেছিলাম ফেসবুকে, আমাদের আরবি এর ফেসবুক ফ্যান পেজে। আমাদের একটি ফ্রেন্ড লাজ পারিশা ঢাকা থেকে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট করেছেন। গানটির নাম হচ্ছে মাঝে মাঝে বাই অর্ণব। সে গানটি ডেডিকেট করেছেন তার ফ্রেন্ড ইউনিজা ফাতেমাকে, হু লিভস ইন সিডনি। থ্যাঙ্কস পারিশা আমাদের সুন্দর একটি গান রিকোয়েস্ট করার জন্য। এটি একটি অসাধারণ রবীন্দ্রসঙ্গীত। আশা করি গানটি আপনাদের সবার ভালো লাগবে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, চলুন তাহলে শুনে আসি কেন মেঘ আসে, অলসো নোন এজ মাঝে মাঝে বাই অর্ণব। আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। ক্ষণিক আলোকে আখির পলকে, তোমায় যবে পাই দেখিতে, ওহে ক্ষণিক আলোকে আখির পলকে, তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে আস না মিটিতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জোড়াতে, হারাইয়া ফেলি চকিতে
পারে হৃদয়ে রাখিতে মাঝে মাঝে তব দেখা পায় চিরদিন কেন পাই না ওহে আর কারো পানে চাহিব না আর করিব এ আজি প্রাণপণ ওহে আর কারো পানে চাহিব না আর করিব এ আজি প্রাণপণ ওহে তুমি যদি বলো এখনি করিব তুমি যদি বলো এখনি করিব বিষয় বাসনা বিসর্জন দিব শ্রীচরণে বিষয় দিব অকাতরে বিষয় দিব তোমার লাগি বিষয় বাসনা বিসর্জন মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না কেন মেঘ আসে হৃদয় আকাশে কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে তোমারে দেখিতে দেয় না মাঝে মাঝে তব দেখা পায় চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা পায় চিরদিন কেন পাই না শুনছেন রেডিও বাংলা 103.1 FM আরো অনেক সব মজার গল্প নিয়ে আবারও আমি রয়েছি সানি এবং আমার সাথে রয়েছে আদনান সো স্টে টিউনড আশা করি আপনারা আমাদের সাথে আছেন, কারণ আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে গিয়েও পারলাম না। সানি আমাকে কথা বলার সুযোগই দিচ্ছিল না, কিন্তু এবার প্ল্যাটফর্ম পাইছি, কোনো মাফ নাই। আদনান ভাই বুকে পাথর না বেঁধে বলে ফেলো কি বলার বলবো আবার জিগায়। শ্রোতা বন্ধুরা, কিছুদিন আগে আমি একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম যা আমাকে সত্যি অনেক অবাক করে দিয়েছে। বেশি দিন আগে নয়, দেশের সাভার ট্র্যাজেডিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাহায্যে এগিয়ে আসেন আমাদের দেশের মিডিয়া জগতের পরিচিত সকল মুখ। তারা একত্রিত হয়েছিলেন মেরিল প্রথম আলোর মঞ্চে। তো সেখানে আমাদের চলচ্চিত্র নায়ক সাকিব খান কিছু কথা বলেন যা সত্যি আমাকে অনেক অবাক করে দিয়েছে এবং আমার অনেক ভালো লেগেছে। তুমি কি কিছু জানো এই ব্যাপারে সানি? সত্যি বলতে কি আমি সঠিক জানি না এই বিষয়টা। আচ্ছা, তো উনাকে যখন স্টেজে কিছু বলার জন্য অনুরোধ করা হয়, তিনি জানান যখন কেউ বলেন তার চলচ্চিত্র শুধু রিক্সাওয়ালারাই দেখে কিংবা শুধু গার্মেন্টস শ্রমিকরাই দেখে, তাতে তিনি নাকি অনেক হ্যাপি হন। আচ্ছা, এই কারণে যে সারাদিন কষ্টের পর যে মানুষগুলো ঘরে ফিরে তাদেরকে তিনি একটু হলেও বিনোদন দিতে পারেন। ওয়াও, সত্যি এইভাবে কখনো এই বিষয়টা ভেবে দেখিনি। বাট আসলে হ্যাঁ, আমরা অনেক কিছুই দেখে না দেখার ভাব করে থাকি, কিন্তু তুমি যদি দেখো আদনান, একসময় কিন্তু বাংলা চলচ্চিত্র দেশের ছোট বড় সকলেই, ছোট বড় শ্রেণী সবাই কিন্তু এই চলচ্চিত্র দেখতেন, ঠিক না? হ্যাঁ, ঠিক বলেছো। কিন্তু এখন কিন্তু সেটি আর নাই। আজকাল আমরা অনেকে ইংলিশ আর হিন্দি মুভি বেশি দেখি। হ্যাঁ, তা সত্য, কিন্তু দেখো সেই সময় কিন্তু অনেক ভালো ভালো ইংলিশ মুভি এবং হিন্দি মুভিও রিলিজ হতো, কিন্তু তার পাশাপাশিও কিন্তু মানুষ বাংলা চলচ্চিত্র দেখতো, ঠিক কি না? হ্যাঁ, রাইট। আমি মনে করি দেশের চলচ্চিত্র জগতে যারা কাজ করেন তাদের ভেবে দেখা উচিত যে কেন আমরা এখন আর আগের মতো বাংলা চলচ্চিত্র দেখি না। হ্যাঁ, এক্স্যাক্টলি। কেন শুধু সাকিব খানের ছবি রিক্সাওয়ালা কিংবা গার্মেন্টস শ্রমিকরাই দেখবে? আমরাও দেখতে চাই তার ছবি, কিন্তু তার জন্য চাই মানসম্পন্ন ও সুস্থ চলচ্চিত্র, যা পরিবারের ছোট বড় সকলকে মিলে দেখতে পারবো আমরা সবাই। বাট সানি, তুমি ভেবে দেখো, তারাই কিন্তু আমাদের চলচ্চিত্রটাকে ধরে রেখেছে। হ্যাঁ, আমি আশা করি আমাদের দেশের চলচ্চিত্র জগতে যারা কাজ করছেন তারা এই ব্যাপারে আরো বেশি দায়িত্বশীল আর মনোযোগী হবেন এবং আমাদেরকে ভালো মানের রুচি সম্পূর্ণ কিছু চলচ্চিত্র উপহার দেবেন। নো ওয়ান্স পারফেক্ট, মানুষের কাজের সমালোচনা কিন্তু থাকবেই সানি।
রাইট তোমার এই কথা আমার খুব ভালো লেগেছে যে নো ওয়ান ইজ পারফেক্ট এবং মানুষের সমালোচনা থাকবেই। মানুষ যত ভালো কাজই করুক না কেন, তার কিন্তু আগে পরে সমালোচনা থাকবেই। থাকবেই। হ্যাঁ, যেমনটি ধরো তুমি আমাদের দেশের অনেক সিঙ্গার, অনেক ইউথ সিঙ্গার, যেমন এক্সাম্পল ধরো হৃদয় খান, হ্যাঁ। আমাদের দেশের এত বড় একজন ইউথ সিঙ্গার, তার গান কিন্তু আমরা কম বেশি সকলেই শুনি, ঠিক না? হ্যাঁ, শুনি। এবং কিন্তু তাকে নিয়ে কিন্তু ঘিরে রয়েছে নানান ধরনের সমালোচনা ও ক্রিটিক্স, কিন্তু তার গানের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাই তার সেই প্রতিভা, যা হ্যাঁ। আমাদেরকে প্রতি সময় আমাদেরকে আনন্দ দিয়ে আসতে থাকে, ঠিক কিনা? রিয়েলি আই লাইক দ্যাট কিড। অনেক তো কথা হলো, চলো এখন ফিরে যাই গানের জগতে। কিন্তু এবার কোন গানটি শোনা যায়? যেহেতু হৃদয় খান নিয়ে কথা হচ্ছে, কেননা হৃদয় খানের একটি গান শোনা যায়। মন্দ হয় না। শ্রোতা বন্ধুরা, চলুন তাহলে শুনে আসি হৃদয় খানের একটি সেইরম জনপ্রিয় গান। মন তোরে বলি যত, তুই চলেছিস তোর মতো, সাধ্য কি আমার ছুটি তোর পিছনে। মন বলি তুই ফিরে যা, মন ছাড়া কি যায় রে বাঁচা, তুই ছাড়া কে আর আছে জীবনে। কি কারণ অকারণ এত করিস জ্বালাতন, ভালো লাগে না এ দোটানাও চাটন সারাক্ষণ। বল না তুই বল না, কেন এ ছলনা, ও মন তুই বল না, ভালোবাসি বল না। বল না তুই বল না, ভুলে গিয়ে চলো না, একবার শুধু বল না, ভালোবাসি বল। এই কথা সেই কথা, কত যে কথা বলিস, শুধু বলিস না মন কি কয়। ভালোবাসা প্রেম প্রীতি কত কিছু বুঝিস, শুধু বুঝিস না মন কি চায়। কি কারণ অকারণ এত করিস জ্বালাতন, ভালো লাগে না এ দোটানাও চাটন সারাক্ষণ। বল না তুই বল না, কেন এ ছলনা, ও মন তুই বল না, ভালোবাসি বল না। বল না তুই বল না, ভুলে গিয়ে চলো না, একবার শুধু বল না, ভালোবাসি বল না। অন্তরটা দিলাম খুলে, দেখিস না তো ফিরে, তোর মন বোঝাবি সন্ধ্যায়। হৃদয়টাও রেখেছি জমা, তাই তো আসি ফিরে, আর কিছুই দেবার তো নাই। কি কারণ অকারণ এত করিস জ্বালাতন, ভালো লাগে না এ দোটানাও চাটন সারাক্ষণ। বল না তুই বল না, কেন এ ছলনা, ও মন তুই বল না,
ভালোবাসি বল না, বল না তুই বল না, ভুলে গিয়েছ না, একবার শুধু বল না, ভালোবাসি বল না। অন্তরে বলি যত, তুই চলেছিস তোরই মতো, সাধ্য কি আমার ছুটি তোর পিছনে, মন বলি তুই ফিরে যা, মন ছাড়া কি যায় রে বাঁচা, তুই ছাড়া কে আর আছে জীবনে, কি কারণ কারণ এত করিস জ্বালাতন, ভালো লাগে না এত টানা চাটন সারাক্ষণ, বল না তুই বল না, কেন এ ছলনা, ও মন তুই বল না, ভালোবাসি বল না, বল না তুই বল না, ভুলে গিয়েছ না, একবার শুধু বল না, ভালোবাসি বল না। শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড 103.1 FM। আবারও আপনাদের সাথে আছি আমি আদনান আর সানি। মজার মজার সব আড্ডা গান গল্প চলবে, সো স্টে টিউনড। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, ঈদ তো এসে পড়লো। আমি বুঝতে পারছি আপনাদের নানা ধরনের প্রস্তুতি চলছে আজকাল, ঈদের শপিং এবং আরো নানান কিছু। কিন্তু আমি একটা বিষয় নিয়ে কথা বলতেই চাই, সেটি হচ্ছে যে ঈদের শপিং করতে গিয়ে আমি এক বিরাট প্রবলেমে পড়ে গেছিলাম কিছুদিন আগে। কি হয়েছে সানি ভাই? আর বলো না, শপিং করতে গিয়ে দেখি বেশিরভাগ জামা কাপড়ই বাংলাদেশ থেকে কেনা আনা, মেড ইন বাংলাদেশ। সেটা তো আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আমিও কিন্তু বিভিন্ন শপিং সেন্টারে যে দেখতে পারলাম আজকাল যে বাংলাদেশ থেকে অনেক পণ্যই আজ অস্ট্রেলিয়ার মার্কেটে। হ্যাঁ, এটা কিন্তু ভালো একটি জিনিস, বাট খটকা লাগে তখন যখন নাকি প্রাইস ট্যাগটার দিকে তাকাই। দাম দেখলেই মনে হয় যে ভাই এই দামে তো বাংলাদেশে বিয়ের শপিং করা যায়। ঠিক বলেছেন। আর বলো না, মাথাই খারাপ হয়ে গেছে। আর দামাদামি করার কোনো উপায় নেই যে ভাই দামাদামি করে এক দুটা পয়সা কমাতে পারবো। আরে ভাই, দামাদামি এর কথা আর বইলো না। লাস্ট জানুয়ারিতে দেশ থেকে ঘুরে আসলাম, সব তো ফিক্সড রেটের দোকান, দামাদামি আর সুযোগ আছে নাকি আজকাল? আরে ভাই, দামাদামি করতে গেলে একটু বিচক্ষণতার পরিচয় দিতে হয়। কেমন? দেখো, যেমন একটা উদাহরণ দিই, ছোট্ট উদাহরণ। তুমি দোকানে গিয়ে যদি এখন একটু পুরান ঢাকার ভাষায় দুই একটা ডায়লগ মারো, দেখবার দোকানদার এমনি খাবার হয়ে গেছে। আচ্ছা, সেটাই পুরান ঢাকার পাবলিক যেই জোস, বুঝছো, যে ফিক্সড রেটের দোকান হোক আর যাই হোক, ওরা কিন্তু সব জায়গায় কোপায় দিয়ে আসে। কেমন? আর আমার চাচি একখান আছে পুরান ঢাকার, বুঝছো, আচ্ছা, বহুত কিছু শিখছি ওনার কাছ থেকে। কি শিখলেন ভাই? দামাদামি কাহারে বলে কত প্রকার ও কি কি। ওরে বাবা, দোকানে গিয়েই শুরু করে দেয়, পয়সা দিয়েই তো কিনুম, কত দিবার পারবেন, পছন্দ হইছে না, এইসব 2 নাম্বার মাল, বহুত কিছু দেখছি, এইসব বালা কিছু দেখান। সানি ভাই, আপনি দেখি ঢাকার কুট্টি ভাষা খুব ভালো জানেন, বাট ভাই আমি কিন্তু কম না। আমি বগুড়া ছল পুঁটি মাছ মারবার যাইয়া মারি আনি বল। কিছু বুঝবার পারছেন নি? আরে ভাই, বাংলাদেশে তো বহুত রূপ ভাষা, সেটা তো একদম ঠিক বলেছেন ভাই। বাংলাদেশে কিছু বাতচিত করবার চাইছিলাম, সুযোগ হইব নাকি? কে ভাই আপনি? আমরা এখানে দেশ আর ভাষা নিয়ে কথা বলছি। কে ভাই আপনি? আরে বেটা, আমি আরমান ভাই কইছি, আরমান ভাই। ও আরমান ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা? স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে। তো ভাই, চা পানি কিছু লাগবো? হ্যাঁ, বুঝলাম। তো আরমান ভাই, আপনার ব্যাকগ্রাউন্ডে জানি কেমন একটা মৃদু শব্দে গান শুনতে পাচ্ছি আমরা সবাই। আপনি কি আমাকে একটু বলবেন, মানে বিষয়টা কি? রোজা রমজানের দিন গান শোনা হচ্ছে? আরে বাবা, পড়ছি এক বিশাল মুসিবতে, পুরা দমে পয়সা গেছি, মন মেজাজ খুবই খারাপ, তাই একখান গান শুনবার লাগছিলাম। কি হয়েছে মামা, খুইলা কন? কিছু করবার পারুম না, মাগার কথা হয়েছে গিয়া তোমাকে ভাবিরে তো কথা বুঝে পাইতেছি না। এই রোজা রমজানের দিন খুঁজতে ঢাকা থেকে আইহা পড়লাম, আইহা শুনি তোমাকে প্রোগ্রাম। তো ভাই, আপনি যদি আমাদের সাথে আপনার সমস্যাটা শেয়ার করতেন, তো আমরা দুজন কিছুটা হলেও আপনাকে হেল্প করার চেষ্টা করতাম। আরে বেটা, আর কইস না, তোর বাবির কথা শুনতে কান বয় হয়ে গেছে। খালি কয় লুঙ্গি ছেঁড়া প্যান্ট শার্ট পরতে, পান বিড়ি সিগারেট ছেড়ে দিতে, রংবাজি ছেড়ে দিতে, পোলাপাইন বিদায় করতে, আবার কয় ইংলিশে কথা কইতে। এগুলো কি আমার দ্বারা সম্ভব নাকি? হ্যাঁ ভাই, ঘর তো আগে সামলাতে হবে নাকি? আর একটু স্যাক্রিফাইস ছাড়া কি ঘর সামলানো যায়? আরে কি কই বললা চোস, লুঙ্গি পয়রা যে ফুরফুরা হাওয়া, তা কি প্যান্ট শার্টে আছে নাকি? হ্যাঁ
ভাত মাছ ছাইরা চলবা পারু, মাগার পান বিড়ি সিগারেট ছাড়া জিন্দিগি চলবো না। সেটা ঠিক ভাই, কিন্তু চেলা পেলা তো বিদায় করা যায়, তাই নাকি? পেলা পেলা এই সব তো হইলো কি আমার বাচ্চার মতো। আপন বাচ্চা কি বাপ ছেড়া চলবার পারে? ভাই, কথায় কিন্তু দম আছে, ঠিক কইছেন। কিন্তু রংবাজি তো ছেড়ে দেওয়া যায়, ঠিক কিনা? এগুলো তো হইলো আমার বংশ পরম্পরা। আচ্ছা। এই সব রংবাজি ছেড়ে দিলে মানুষ হাসবো। মাগার কথা হয়েছে গিয়া তোমার বাবি যদি জানতো আমার দিলে তার লাগে কত মহব্বত রয়েছে, তাহলে সেই কি আর আমার ছেড়ে যাইবার পারতো? আহা, একেই বলে সত্যিকারের মহব্বত। ভাবি, আপনি যেখানেই থাকেন না কেন, দয়া করে আমাদের আরমান ভাইয়ের কাছে ফিরে আসেন। সেটাই। এখন শ্রোতা বন্ধুরা, আরমান ভাইয়ের এই সমস্যার জন্য আমরা আসলে অনেক দুঃখিত ফিল করছি, এবং আমরা আরমান ভাইয়ের জন্য একটি চমৎকার গান প্লে করে দিব, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই সানি, বিটটা ছাইরা দাও তো। চোখ মেললে দেখি তোমাকে, চোখ বুঝলেই পায় আর কাছে। চোখ মেললে দেখি তোমাকে, চোখ বুঝলেই পায় আর কাছে। আরো বেশি ভালোবাসা আমি দিতে চাই, যত ভালোবাসা পৃথিবীতে আছে। ভালোবাসি, বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না। ও আমার প্রাণ পাখি ময়না, ভালোবাসি, বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না। ও আমার প্রাণ পাখি ময়না। সূর্যের বুকে আছে যতটা আলো, তারও বেশি তোমাকে বেসেছি ভালো। রাত যত ভরে থাক আধার কালো, আলোকিত হতে চায় তোমার আলো। ভালোবাসি, বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না। ও আমার প্রাণ পাখি ময়না, ভালোবাসি, বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না। ও আমার প্রাণ পাখি ময়না। একটিও পলক একাকিত্ব মিহিনা, চেনা চেনা লাগে বড় চেনা। ও রাত যত ভরে আধার কালোয়, আলোকিত হতে চায় তোমার আলোয়। ভালোবাসি, বড় ভালোবাসি, এর বেশি
বেশি ভালোবাসা যায় না ও আমার প্রাণ পাখি ময়না ভালোবাসি বড় ভালোবাসি এর বেশি ভালোবাসা যায় না ও আমার প্রাণ পাখি ময়না। ওয়েলকাম ওয়ান্স अगेन টু রেডিও বাংলা। শুনছেন 103.1 FM। আশা করি আরমান ভাই ভাবি আপনার কাছে অতি শীঘ্রই ফিরে আসবে। ফিরে যাচ্ছি আবারও অনুষ্ঠানে রয়েছি আমি সানি এবং আমার সাথে রয়েছে আদনান। তো আদনান, রোজার মাস চলছে, আজকে রোজা ছিল নাকি? হ্যাঁ ছিলাম। তাই নাকি? কেমন কি হয়েছে? না, জাস্ট জিজ্ঞাসা করলাম রোজা রাখছো কিনা, ইফতার কেমন চললো তোমার? ভালোই চলছে, হ্যাঁ আজকাল ভালো চলছে, নট ব্যাড। আসলে বাংলাদেশ থেকে আসার পর যে জিনিসটা শূন্যতা এখানে সবচেয়ে বেশি অনুভব করি সেটি হচ্ছে এই রোজার মাস আর ঈদ। শুধু মুসলিমরাই নয়, দেশের কম বেশি সকল ধর্মের লোকজন এই সময়টাকে খুব বেশি উপভোগ করে। আরে ভাই আর বলো না, বাংলাদেশে তো স্কুল লাইফ কলেজ লাইফের মজাই ছিল অন্য রকমের। সবসময় স্কুল হাফ বেলা রোজার মাসে, কিন্তু মজাটা নিমিশে যেমন নাই হয়ে যেত বাসায় গেলে। কেন, কি হয়েছে? আরে ভাই আর বলো না, বাবারও তো অফিস ছিল হাফ বেলা, বাসায় গিয়েই দেখতাম বাবারও আগমন। আচ্ছা। আর শুরু হতো বাবার লেকচার, নামাজ পড়ো, কোরআন পড়ো, গান শুনবে না, টিভি দেখবে না, মাকে ইফতারি করতে হেল্প করো। বাট সত্যি কথা বলতে কি আদনান, হ্যাঁ, যে বাবার সেই সব লেকচারের মানে শূন্যতা এখন খুব মানে আমি ফিল করি। হ্যাঁ সানি, বাবার সেই আদর মাখানো শাসনগুলো আজ সত্যি অনেক বেশি মিস করি। হ্যাঁ, আর ভাই ইফতারের কথা তো উঠলে চকের ইফতারের কথা বলতেই হয়, যেখানে ভাই মানে মুড়ি থেকে শুরু করে মানে মুড়ি, ছোলা, বুট, বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, জেলি কাবাব, বাকরখানি, মোগলাই, কোফতা, ফালুদা, মামা হালিম, ঘুগনি, বোরানি, জিলেবি, বাপের বড় পোলাই খায়, আরো বহুত কত কিছু ভাই। থাক, আর বলতে হবে না ভাই, জিভে আমার পানি চলে আসছে। স্পেশালি ঢাকার তো রূপই চেঞ্জ হয়ে যায়, জায়গায় জায়গায় ইফতারির দোকান আর মানুষের ভিড়। বাট ঠিক জানো, ইফতারির আগ মুহূর্তে রাস্তাঘাট সব ফাঁকা। তুমি কি খেয়াল করেছো সানি? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। যেখানে উত্তরা থেকে মতিঝিল যেতে লাগে 2 থেকে 2.5 ঘন্টা, সেখানে ইফতারির টাইমে লাগে মাত্র 30 থেকে 45 মিনিট। এক্স্যাক্টলি। আর হায় রে শপিং, রোজার মাসে মানুষ বাদ রাখে না, মানে ইফতারের টাইম শেষ হতে দেরি হয় কিন্তু মানুষের শপিং এ ঝাঁপায় পড়তে দেরি হয় না। আরে ভাই, আমরা বাংলাদেশিরা আর যাই হই না কেন অনেক আরামপ্রিয় আর খাবারের দিক থেকে অনেক বেশি বিলাসী। ভাই এখন বাংলাদেশে থাকলে ইফতারিতে কিন্তু একদম কোপাই দিতাম। মানে কি, থ্রো আপ করার আগ পর্যন্ত খাইতাম। তাই নাকি? ভাই আজ যে কি ইফতারি করলাম, পেট তো ভরলো কিন্তু মন ভরে নাই। মায়ের হাতের ইফতারি ছাড়া কি আর ইফতারি জমে? তারপর ভাই আমাদের শুকর করা উচিত, কারণ দেখো তুমি কত সব লোকের কিন্তু কপালে এই ইফতারটুকু পর্যন্ত জোটে না। ঠিক বলেছো। সেদিক থেকে কিন্তু আমরা অনেক লাকি। তারপর আরেকটি কথা যেটি অনেস্টলি বলতে, যে এই অস্ট্রেলিয়া আসা কিন্তু অনেকের জন্য স্বপ্নের মতো, ঠিক না? সেখানে আমরা এখানে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ, উই আর অনেক লাকি। ঠিক বলেছো সানি। বাট তোমার কিন্তু আমার সাথে একটা ব্যাপারে একমত হতেই হবে। বাংলাদেশে তুমি আর যাই থাক না কেন, সেখানে মনে শান্তি পাবে যা তুমি কোথাও পাবে না পৃথিবীর। এক্স্যাক্টলি। স্পেশালি ঈদের যে আমেজ, মাথায় খারাপ হয়ে যায়। বাস, ট্রেন, লঞ্চ, কোথাও তিল ধারণের জায়গা নেই, কিন্তু এরই মাঝে রয়েছে ঘরে ফেরার আনন্দ, অকৃত্রিম ভালোবাসা আর সুখ। হ্যাঁ, আর চান রাত মানেই তো পুরো এলাকা গরম। ভোর 5টা-6টা পর্যন্ত মানুষ বাইরে ঘিচিমিচি করতে থাকে। ঈদের দিনে চাইতে চান রাত কিন্তু কোনো অংশে কম নয়। ঠিক বলেছো সানি। শ্রোতা বন্ধুরা, চলবে আরো অনেক মজার গল্প আর আড্ডা। বাট কি করব, কথা বলতে বলতে দুজনেরই চাপা ব্যথা হয়ে গেছে, একটু রেস্ট তো দরকার। এই ফাঁকে চলুন শুনে আসি একটি বাংলা গান। শোনাবো শুনশনি গো, শোনাবো শুনশনি, নিতে আইলে নাই ওর যাইবা। শোনাবো শুনশনি গো, শোনাবো শুনশনি, নিতে আইলে নাই ওর যাইবা।
3.5 হাত মাটির ঘরে বাসরটা দিবে সাজিয়ে, যে ঘরে থাকবা দিন রজনী। ও বুগো গো, 3.5 হাত মাটির ঘরে বাসরটা দিবে সাজিয়ে, যে ঘরে থাকবা দিন রজনী। নাই বিছানা নাই মশারি, সঙ্গে নাই তোর স্বামী, নিতে আইলে নাই ওর যাইবা। ও বউ গো বউ, ছেড়ে গেলে আত্মা জামাই, মাটির দেহের কিসের বড়াই, ফাঁকা দেহের বিচার করবে কে? ও বউ গো বউ, ছেড়ে গেলে আত্মা জামাই, মাটির দেহের কিসের বড়াই, ফাঁকা দেহের বিচার করবে কে? আত্মার সাথে তোর পেরিতে দেওয়ানে কয় সজনী, নিতে আইলে নাই ওর যাইবা। শোনাবো শুনশনি গো, শোনাবো শুনশনি, নিতে আইলে নাই ওর যাইবা। শোনাবো শুনশনি গো, শোনাবো শুনশনি, নিতে আইলে নাই ওর যাইবা। শুনছেন রেডিও বাংলা অ্যাডলাইড 103.1 FM। আশা করি আপনারা অনুষ্ঠানটি অনেক উপভোগ করছেন। গানটি ছিল শোনাবো শুনশুনি। আশা করি গানটি আপনাদের অনেক পছন্দ হয়েছে। এবং রয়েছি আমি সানি, এবং আমার সাথে রয়েছে আদনান, আপনাদের বিনোদন দেবার দায়িত্বে। তো সানি, পরীক্ষা তো শেষ হয়ে গেল, কেমন লাগছে বলো? ভাই, পরীক্ষার কথাটা কি এখানেই তুলতে হলো? কেন, কি সমস্যা হলো বলো না? আরে ভাই আর বইলো না, পরীক্ষার কথা মনে হলেই মনে হয় যে রেজাল্টের কথা, আর রেজাল্টের কথা মনে হলে মনে হয় যে আর একটি দিন যদি একটু ভালো করে পড়তাম তাহলে আরো অনেক বেটার একটা রেজাল্ট পেতাম। আসলে হয় কি, পরীক্ষা যতই কাছে থাকুক না কেন, পড়া কিন্তু পরীক্ষার আগের রাতেই হয়। ঠিক, একেবারে আর ঠিক। বাকি সময়গুলো পড়াশোনা করার প্রস্তুতি নিতেই চলে যায়। আমি জানি না এটি তোমার হয় কিনা সানি, বাট পরীক্ষার কাছে চলে আসলে যেন গান, ইউটিউব, ফেসবুক, এক্সবক্স এসবের প্রতি টানটা একটু বেশিই বেড়ে যায়। আসলে খুব চেষ্টা করেও এগুলো থেকে নিজেকে দূরেই রাখতে পারি না। একেবারে সত্যি। আসলে পড়তে বসলে আর নামাজে দাঁড়ালেই মনে পড়ে নানান ধরনের কথা। ফেসবুক থেকে শুরু করে গাড়ি রেজিস্টার করা, ইউনিফর্ম ধোয়া, প্র্যাকটিক্যাল রিপোর্ট, গ্রুপ অ্যাসাইনমেন্ট, রান্নাবান্না, আরও যত সব। আরে সানি, তোমার ওই রান্নার কথা শুনে একটা মজার ঘটনা মনে পড়ে গেল। সবার সাথে শেয়ার করতে পারলে ভালো হতো, তুমি কি বলো? আবার জিজ্ঞাসা, বলে ফেলো ভাই, বলে ফেলো। অ্যাকচুয়ালি আমি আগে তো বোনের সাথে ছিলাম, ঠিক আছে? আচ্ছা। ওরা অ্যাডিলেড থেকে যাওয়ার পর পড়লাম এক বিশাল মুসিবতে। রান্না তো করতেই হয়নি লাস্ট 2 ইয়ার্স, হঠাৎ রান্না করতে হবে ভেবে পড়ে গেলাম বিশাল বড় এক বিপদে। তো যাই হোক, সেদিন ছিল বৃষ্টির দিন, আর বৃষ্টির দিন মানেই তো খিচুড়ি। ইচ্ছে ছিল একটু খিচুড়ি খাই। তো যা ভাবা সেই কাজ, দেশে দিলাম মাকে ফোন, আচ্ছা। নিয়ে নিলাম একটা শর্টকাট রেসিপি। রান্না তো হয়ে গেল, সব ঠিকও ছিল, ঝাল, লবণ, কালার। বাট বিপত্তি ঘটলো যখন খিচুড়ি রান্না শেষে খেতে বসলাম। কেন ভাই? আরে ভাই, কি আর হবে, খিচুড়িতে ডাল দিতেই ভুলে গেছি। হায় হায়। কি আর করার, শেষ পর্যন্ত ওটাই খেতে হলো। বাট টেস্ট বেশি একটা খারাপও ছিল না, নিজে রান্না করা ফার্স্ট খিচুড়ি বলে তো কথা, নাকি? তাই নাকি? হ্যাঁ। আরে ভাই, আরেকদিন এক বিশাল কাহিনী হয়ে গেছে চা বানাতে যেয়ে, ওটাও শোনাই? না থাক আদনান ভাই, আপনার খিচুড়ি মানে বানানোর কাহিনী শুনে আমি বুঝে গেছি আপনার চা বানানোর কাহিনী কোথায় গিয়ে ঠেক। বাট কি যে যেহেতু বলো। চায়ের কথা উঠলো, তো বাংলাদেশের মানে চায়ের টঙের কথা খুব মনে পড়ে গেল। আচ্ছা। সেখানে বসে ঘন্টার পর ঘন্টা বিস্কিট দিয়ে চা খাওয়া, বন্ধুদের সাথে আড্ডা মারা, মুড়ি ঝালমুড়ি মাখা, রাস্তায় রাস্তায় চানাচুর ভাজা। আরে ভাই, আমার মুখের কথা তো দেখি তুমি কেড়ে নিলা। আর সানি, বৃষ্টির দিনে বন্ধুদের সাথে রিক্সায় চড়ে ঘোরা, ফুটবল খেলা, বাসায় ফেরার পথে গরম বাদাম ভাজা, বাসায় গিয়ে কাঁঠাল খাওয়া, এগুলোর কথা মনে পড়ে? আহা হা হা। ক্রিকেট খেলতে যে বন্ধুদের সাথে যে কত কথা কাটাকাটি আর ঝগড়া, আহা ভাই, কই গেল সেসব সুখের দিনগুলো? আরে ভাই আর বলো না,
ক্রিকেটের কথা মনে পড়ে দিলা, ভাবছিলাম বাংলাদেশে এমন ক্রিকেট খেলতাম, আরে ভাই আমি তো অস্ট্রেলিয়া গিয়ে একদম সুপারস্টার হয়ে যাবো। তুমি তো অলরেডি সুপারস্টার। আরে ভাই মানে অস্ট্রেলিয়া তো দেখো বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিকেটে, ঠিক ঠিক না? বলেছো, ঠিক আমি তো বলেছো। ভাবছিলাম অস্ট্রেলিয়া এসে ক্রিকেট খেলে পুরো সুপারস্টার হয়ে যাব, কিন্তু এখানে তো দেখি ভাই ক্রিকেটের নাম গন্ধ নাই, সবাই দেখি বেশিরভাগ ফুটি নিয়ে ব্যস্ত। আচ্ছা সানি, ফুটি, ক্রিকেট, বৃষ্টি, বন্ধু সব নিয়ে আমরা কথা নিয়ে কন্টিনিউ করব, বাট এই ফাঁকে শ্রোতাদের শুনে আসি একটি বাংলা গান। হ্যাঁ অবশ্যই, কেন না। তো শ্রোতা বন্ধুরা চলুন শুনে আসি আরেকটি বাংলা গান। গানটি হচ্ছে তোমার ঘরে বসত করে কয়জনা বাই বাংলা ব্যান্ড। তোমার ঘরে বাস করে কারা হয় ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না, তোমার ঘরে বাস করে কারা হয় ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না। একজনে ছবি আঁকে এক মনে ও মন, আরেকজনে বসে বসে রং মাখে ও মন, একজনে ছবি আঁকে এক মনে ও মন, আরেকজনে বসে বসে রং মাখে ও আবার সে ছবি খান নষ্ট করে গঞ্জনা গঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা হয় ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে সুর তোলে একতারে ও মন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ও মন, একজনে সুর তোলে একতারে ও মন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ও আবার বেসুরা সুর ধরে দেখো গঞ্জনা গঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা হয় ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। রসাইয়া হইয়া মাতা ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগা, রসাইয়া হইয়া মাতা ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম, সে লাগাম খানা ঘরে দেখো গঞ্জনা গঞ্জনা, সে লাগাম খানা ঘরে দেখো গঞ্জনা গঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা হয় ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে তোমার ঘরে বাস করে কারা হয় ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। শুনছেন রেডিও বাংলা এয়ারলাইন 103.1 FM, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। উই আর ব্যাক। আবারও আপনাদের সাথে আমি আছি আদনান, আর আমার সাথে আছে সানি। আমরা কথা বলছিলাম ক্রিকেট নিয়ে। তো সানি, তোমার কি মতামত? হ্যাঁ আদনান, আসলে আমার এই জিনিসটা মনে করলে খুব ভালো লাগে যে, এবং গর্বে খুব বুকটা ফুলে ওঠে যে আমাদের দেশ এত ছোট একটি দেশ বাংলাদেশ, কিন্তু তারপরেও আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম যে আলোক ছড়িয়েছে পুরো বিশ্বে, তাতে কিন্তু এখন আমাদেরকে একটা
একটা সবাই কিন্তু কম বেশি সবাই চেনে, হ্যাঁ। এক্স্যাক্টলি এবং শুধু তাই না, আমার এই জিনিসটা নিয়ে খুব ভালো লাগে যে আমাদের দেশ মানে বাংলাদেশ নিয়ে কথা বললে ওরা মনে করে যে ক্রিকেটের সাথে খুব অ্যাসোসিয়েট করে আমাদের দেশটাকে। ঠিক বলেছো। এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের তরুণ প্রজন্মের যেসব প্লেয়াররা রয়েছে যেমন নাকি সাকিব আল হাসান, তামিম ইকবাল, আরো মুশফিকুর রহিম, আরো অনেকে, তাদের কিন্তু অবদান অনেক অনেক বেশি। সানি, তুমি কিন্তু জেনে অবাক হবে যে মুশফিকুর ভাই কিন্তু আমাদের বগুড়ারই ছেলে। তাই নাকি? হ্যাঁ, আর আমরা দুজন একই স্কুলেই পড়তাম। আচ্ছা। এখনো সে যখন বগুড়ায় আসেন, সে আমাদের জেলা স্কুলের বাচ্চাদের সাথে ক্রিকেট খেলেন। আচ্ছা। এটা কিন্তু মজার বিষয়। ওয়াও, জোস। বাট আমি শুনেছিলাম মে মান্থে তিনি বাংলাদেশের ক্যাপ্টেন্সি থেকে রিজাইন করেছেন। হ্যাঁ, ঘটনা সত্য, কিন্তু আমি যতদূর জানি ওনাকে কিছুদিন আগে রিঅ্যাপয়েন্ট করা হয়েছিল অ্যাজ ক্যাপ্টেন অফ বাংলাদেশ ক্রিকেট টিম। ও তাই নাকি? হ্যাঁ। আসলে অনেকদিন ধরে টিভি এর সামনে বসা হয় না, ক্রিকেটও তাই দেখা হয় না। দেশে ক্রিকেট তো নেশার মতো ছিল। ছোটবেলায় তো স্কুল ছুটির পর বল ব্যাট নিয়ে একদম মাঠে দৌড়। সকাল নাই দুপুর নাই, অল টাইম একই কাজ। খাওয়া দাওয়ারও যেন কোনো ঠিক ঠিকানা ছিল না। আসলেই। অস্ট্রেলিয়াতে এসে যে কি অবস্থা, কি আর বলি। আরে আদনান ভাই, এই কথা শুনে তো আমার কিছু মজার কথা মনে পড়ে গেল, বলবো নাকি? আমাদের সাথে অবশ্যই শেয়ার করো। আচ্ছা, শ্রোতা বন্ধুরা, আমি জানি না এটা আপনাদের সাথে হয় কিনা, এবং আমি সিরিয়াসলি জানি না আপনার এটা তোমার সাথেও হয় আচ্ছা, কিনা, কি? বাট আমি যখন প্রথম অস্ট্রেলিয়া আসি, এমনকি এখনো মাঝে মাঝে এই জিনিসটা আমার সাথে সচরাচর হয়ে থাকে যে এখানকার লোকজন অনেকে আমাদেরকে দেখলে আমাদেরকে ভাবে হয়তো ফ্রম ইন্ডিয়া কিংবা ফ্রম শ্রীলঙ্কা, কিন্তু যখন নাকি কথা প্রসঙ্গে বলে ফেলি যে আমি বাংলাদেশ থেকে, তখন তাদের এক্সপ্রেশনটাই চেঞ্জ হয়ে যায়। ওরা বলে, ও মানে একটা চেঞ্জ হয়ে যায় যে আচ্ছা তোমরা তো বাংলাদেশ থেকে, সো তোমরা ক্রিকেট খেলো, এই ধরনের একটা এক্সপ্রেশন হয়ে যায়। হ্যাঁ, ঠিক বলেছো সানি। এই ঘটনাটা আমার সাথে অনেকবার ঘটেছে। বাট মজার ব্যাপারটা হলো ওরা কিন্তু আমাদের আশরাফুলকে খুব ভালো করেই চেনে, এন্ড অনেক ফেভারিট একজন প্লেয়ার এদের কাছে। এক্স্যাক্টলি, মানে বাংলাদেশ ক্রিকেট টিম বলতে ওরা কিন্তু আশরাফুলকে মানে সর্বপ্রথমে চিনে যে হ্যাঁ আশরাফুল। বাট দেখো, কিছুদিন আগে আমি পত্রিকায় কিছু লেখালেখি দেখছিলাম আশরাফুলকে নিয়ে, এবং আমাদের সাবেক অধিনায়ক রফিক, পাইলট এবং খালেদ মাহমুদ এবং আরো অনেককে নিয়ে কিছু লেখালেখি দেখছিলাম, যেটা আমাকে সত্যি খুব অবাক করেছিল। হ্যাঁ, ওইখানে ম্যাচ ফিক্সিং নিয়ে কিছু কথা ছিল। যাই হোক, কথাটা কতটুকু সত্যি আমার জানা নেই। হ্যাঁ, আসলে ম্যাচ ফিক্সিং নিয়ে কথা ছিল, কিন্তু সেখানে আশরাফুল কনফেস করেছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে সে আসলে ম্যাচ ফিক্সিং এর সাথে জড়িত ছিল। এবং আমরা কিন্তু দেখো, আশরাফুল কিন্তু এত জনপ্রিয় একটা প্লেয়ার, এবং আমাদের সবারই কিন্তু আমরা তার দিকে তাকিয়ে থাকি, ঠিক কিনা? ঠিক। কিন্তু তার কাছে কিন্তু আমরা এই ধরনের জিনিস আশা করতে পারি না। আমি এবং আমরা দেশের যারা আছি, আমরা সবাই আশা করি বাংলাদেশ ক্রিকেট আমাদেরকে একটি সুন্দর সুস্থ ক্রিকেট উপহার দিবেন। কজ তারা কিন্তু শুধু বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করছে না, পুরো দেশকে রিপ্রেজেন্ট করছে। এক্স্যাক্টলি আবদান, এক্স্যাক্টলি। এবং আমাদের দেশের প্রতিটা মানুষের উচিত আমরা যেখানেই থাকি না কেন, দেশের একটি সুন্দর ভাবমূর্তি সবার কাছে উপস্থাপন করা। হ্যাঁ, অবশ্যই। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি। তো অনুষ্ঠান শেষ করতে চাই না, কিন্তু তারপরে শেষ করতে হবে। কথা অনেক বলার আছে, কিন্তু এখনো বলার টাইম নেই। অবশ্যই দেখা হবে ভবিষ্যতে, এবং আরো অনেক কথা হবে, অনেক জমজমাট আড্ডা হবে। কিন্তু আমরা চলে যাচ্ছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে, যেখানে আমরা অনুষ্ঠানটি শেষ করতে চাই একটি সুন্দর চমৎকার বাংলা গান দিয়ে। গানটি রিকোয়েস্ট করেছেন আমাদের এক ফ্রেন্ড ঢাকা থেকে, তার নাম নুসরাত, এবং গানটি ফুয়াদ ফিচারিং শান্ত, তোমাকে ভেবে লেখা। থ্যাঙ্কস নুসরাত। শ্রোতা বন্ধুরা, যাওয়ার আগে জানিয়ে দিতে চাই যে আমাদের নেক্সট শোতে পুরোটি সময় জুড়ে থাকবে ঈদ নিয়ে জমজমাট মজার সব আড্ডা, গল্প আর গান। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আর হ্যাঁ, আমাদের সং রিকোয়েস্ট করতে একদমই ভুলবেন না। লাইক আস অন ফেসবুক @রেডিও বাংলা অ্যাডিলেইড এন্ড স্টে টিউনড। হ্যাঁ, আর শ্রোতা বন্ধুরা, আরেকটি কথা যেটি না বললেই নয়, সেটি হচ্ছে আমরা অনেক রিকোয়েস্ট পাচ্ছি বাংলাদেশ থেকে, উইচ ইজ রিয়েলি গুড, মানে উইচ ইজ রিয়েলি এক্সাইটিং। বাট আমরা চাবো যে আমাদের অ্যাডলেডে যারা আছি তারা আমাদের এই অনুষ্ঠানের সাথে আরো বেশি ইনভলভ হবেন, কারণ আমরা চাই আপনাদের ইনভলভমেন্ট এই অনুষ্ঠানটিকে আরো প্রাণবন্ত করে তুলতে। সো উই এনকারেজ ইউ পিপল টু কাম এন্ড ইনভলভ উইথ আস ইভেন মোর। এবং আজ এখানে অনুষ্ঠানে ইতি টানছি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে অনুষ্ঠানটি। আবারও দেখা হবে। টিল দেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি সবাইকে। শুভরাত্রি। মন ভালো নেই, বারে বারে মনে হয় তুমি পাশে নেই। ভাবি ধূর চাই, কেন কাটে না সময়। 7টি রঙে তোমাকে খুঁজে বেড়াই,
বৃষ্টি শেষে দেখা না পেলে বড় অভিমান হয়। রাত কাটে নির্ঘুম, আমি নিশ্চুপ নিঃস্ব ভেবে যাই ভালোবাসি তোমায় এতটা। রাত কাটে নির্ঘুম, আমি নিশ্চুপ নিঃস্ব ভেবে যাই ভালোবাসি তোমায় এতটা। তোমার হাসিতে হাজারো ফুল ফুটে যায়, তুমি না আসলে হাসবে কে আমার বাগিচায়। তোমার জন্য বেদনায় গান লিখেছি, বুকে সব স্মৃতিগুলো এক করে সুর বেঁধেছি। মনে একটাই সুখ, আমাকেও খুব ভালোবাসো তুমি, তাই ভালোবাসি তোমায় এতটা। রাত কাটে নির্ঘুম, আমি নিশ্চুপ নিঃস্ব ভেবে যাই ভালোবাসি তোমায় এতটা। জানি তুমি ভালো নেই আমায় একা রেখে, ভীষণ কষ্টে আছো আমাকে না দেখে। কতদিন দেখিনি তোমার মুখখানি, ক্ষণিকের জন্য থাকো আজ যে এখানে। ফিরে তুমি আসবে আবার এই জীবনে, কারণ ভালোবাসো আমায় এতটা। রাত কাটে নির্ঘুম, আমি নিশ্চুপ নিঃস্ব ভেবে যাই ভালোবাসি তোমায় এতটা। মন ভালো নেই, বারে বার মনে হয় তুমি পাশে নেই, ভাবি ধূর চাই কেন কাটে না সময়। সাতটি রঙে তোমাকে খুঁজে বেড়াই, বৃষ্টি শেষে দেখা না পেলে বড় অভিমান হয়। রাত কাটে নির্ঘুম, আমি নিশ্চুপ নিঃস্ব ভেবে যাই ভালোবাসি তোমায় এতটা। রাত কাটে নির্ঘুম, আমি নিশ্চুপ নিঃস্ব ভেবে যাই ভালোবাসি তোমায় এতটা।
This Friday is a very special evening. Why? Because it is going to be the best for multicultural youth.